আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে আমাদের ভিডিওতে স্বাগতম। আমরা আজ একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো এখনকার মৌসুমে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল জালি জালি বা চাল কুমড়া। চাল কুমড়া রান্না কিভাবে করতে হবে, আমরা ইলিশ মাছ দিয়ে চাল কুমড়াটা রান্না করব। দেখুন কিভাবে রান্না করবেন। প্রথমে চাল কুমড়াটা ফালি করে নিয়েছি। এরপর চাল কুমড়াটা পাতলা করে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমাদের জালিটা খুবই জালি, এর খোসা খুবই পাতলা, খুব আস্তে ধীরে উপরের অংশটা উঠিয়ে নিতে হয়েছে। এরপর ছোট ছোট ফালি করে কেটে নিতে হবে। দেখুন বলে রাখা, এভাবে চাকা চাকা করে কেটে নেবেন। এরপর আমরা চলে যাব রান্নায়। রান্নার কড়াই বসিয়েছি, দেখুন কত মনোরম পরিবেশ। এই পরিবেশে রান্না হচ্ছে, আপনারা আমাদের সাথে থাকুন। যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমরা প্রথমে সয়াবিন তেল নিয়ে নিলাম 50 গ্রাম পরিমাণ, 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন, মিডিয়াম হিটে রান্না করবেন। এরপরে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব 4-5টি, কিছু জিরে বাটা, কিছু রসুন বাটা। এটাই এখানে মশলা খুব কম হবে, সামান্য পরিমাণ জিরে বাটা, রসুন বাটা আর 2টি পেঁয়াজ কুচি দিবেন আর কাঁচামরিচ ফালি। এবার মশলাটিকে তেলে ভেজে নিন বা কষিয়ে নিন। এরপরে 30 সেকেন্ডের মতো কষানো হয়ে গেলে আমি এখন লবণ অ্যাড করে দেব। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো দিবেন, যে যেমন খান। ভালো লবণ প্রথমে একটু কমই দিবেন লবণ। এরপর দিলাম হলুদ, আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লবণ হলুদের পরিমাণ সবসময় খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে রান্নায়। এটা বেশি হয়ে গেলে আপনারা সবাই জানেন খাওয়া যায় না। এখন বন্ধুরা আমরা মশলাটিকে টোটাল কষিয়ে নিয়ে এবার এর সাথে দিয়ে দিচ্ছি মাছটি ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। এর ফাঁকে আমরা অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে এখন আমরা এভাবে 2 থেকে 3 মিনিট রান্না চড়িয়ে দেব। মিডিয়াম হিটে রান্না করব। খুব সাবধানতার সাথে মাছগুলো উল্টে দিতে হবে। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে রাখবো। আলাদা পাত্রে উঠিয়ে রাখার পর এবার আগের সেই মশলা তেলের মধ্যেই আমরা আমাদের কেটে রাখা ধুয়ে রাখা যে চাল কুমড়া সেগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিক্সার করে নেব। নিচের মশলাগুলো উপরে উঠিয়ে দেবো, এভাবে ভালোভাবে মিক্সার করে এভাবে আবার কষানোর জন্য কোনো পানি অ্যাড করবেন না। এই পর্যায়ে কষানোর জন্য 3 থেকে 4 মিনিট আপনাকে মিডিয়াম হিটে রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, আমরা চমৎকার সুন্দর পরিবেশে রান্না করছি। রান্নাঘরের ঠিক সামনেই একটা লেকের মতো আছে। দেখুন কত সুন্দর ঢেউ খেলে যাচ্ছে। মনোরম এক পরিবেশে রান্নাবান্না করতে খুব ভালোই লাগে। সামনে নারকেল গাছ সারি সারি, আকাশ মেঘে ছেয়ে আছে। চমৎকার সুন্দর পরিপাটি একটা পরিবেশে রান্না। এখন আমরা ঢাকনাটি উঠিয়ে নিয়ে আবারও একবার নিচের মশলাগুলো উপরেরগুলো নিচে এভাবে ভালো করে মিক্সার করে দেব। সবজি আর মশলাগুলো, তেল মশলা সব কিছু ভালোভাবে। এবার দেখুন আকাশে যে মেঘের কথা বলছিলাম, মেঘ কত সুন্দর সাজিয়ে আছে। এবার হয়ে গেল আমাদের 3-4 মিনিটে। দেখুন এটা সিদ্ধ হয়ে এসেছে। এভাবে আপনারা চাপ দিয়ে খুন্তি বা এটা চামচের আগা দিয়ে চেপে দেখবেন নরম হয়ে গেছে কিনা। নরম হওয়া অবধি এটা জাল দিতে থাকবেন। এই পর্যায়ে আমরা ঢাকনা উঠিয়ে আবারও একবার মিক্স করে নেব। এভাবে 3-4 মিনিট কুক করতে থাকবেন। 3-4 মিনিট পরে নিশ্চয়ই চাল কুমড়াগুলো নরম হয়ে আসবে। এই পর্যায়ে আমরা
একটা গরম পানি অ্যাড করব, কিছুক্ষণ ভালোভাবে মিক্সিং করে গরম পানি অ্যাড করব। দেখুন বন্ধুরা, এগুলো নরম হয়ে এসেছে অনেকটাই, এটা প্রাথমিক পর্যায়ে এটা সিদ্ধ হয়ে এসেছে। এখনও রান্না করতে বেশ বাকি আছে। ভালোভাবে আমরা নাড়িয়ে দিয়ে এরপরে গরম পানি, ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিব। অবশ্যই এই পর্যায়ে গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে কুমড়াগুলো শক্ত হয়ে যাবে, ঠসা মেরে যাবে, পরে খেতে ভালো লাগবে না। এখন আমরা আগে ভাজি করে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো খুব সাবধানে নাড়িয়ে নাড়িয়ে সবজির মধ্যে বসিয়ে দিবেন, যেন না ভাঙে বা কাটা না ছড়িয়ে পড়ে সবজিতে। এভাবে আমরা ভালোভাবে নাড়িয়ে সবজির সাথে মাছটি বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। ফিরে আসছি আরও 3 মিনিট রান্নার পর। দেখুন 3 মিনিট পর আমরা আরও একবার একটু নাড়িয়ে দিব এবং মাছগুলো উল্টিয়ে সবজির সাথে মিশিয়ে দিব। মাছের যে সুঘ্রাণ সেটা সবজির সাথে ছড়িয়ে যাবে এবং রান্না অনেক স্বাদ হবে। এখন আমাদের রান্না হয়ে গেছে, আমরা চুলা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর রান্নাটা আমাদের হয়ে গেছে। সকলে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও বাসায় সকলে ট্রাই করবেন, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য করে, এবং আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, পরবর্তীতে আবারও দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু টেস্ট করে দেখতে পারি কেমন হলো। এখন খেয়ে দেখলাম লবণ বা হলুদ সবই ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে।